আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত, তাওয়াফ সহ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত করতে হলে প্রথমে ওযুর প্রয়োজন। বিশুদ্ধ হাদিসে বলা হয়েছে, সালাত হলো জান্নাতের চাবি, আর সালাতের চাবি হলো ওযু। বেদাতি আলেমদের অপব্যাখ্যা এবং অধিকাংশ মুসল্লিদের অজ্ঞতার কারণে আমরা অনেকেই ওযু করার সঠিক নিয়ম জানি না, আর সঠিক নিয়ম না জানার কারণে আমরা বিশুদ্ধভাবে ওযু করতে পারি না। ফলে ওযুর উপর নির্ভরশীল সালাত সহ আমাদের অন্যান্য ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, আজ আমরা ওযুর বিশুদ্ধতা নিয়ে কথা শুনব। ওযুতে ঘাড় মাসাহ করা যাবে কি যাবে না, এটি সুন্নাত নাকি বেদাত, এ বিষয়ে কথা শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা ওযুতে ঘাড় মাসাহ করার পক্ষে একজন হানাফি আলেমের মুখে কথা শুনব। এরপর আমরা ওযুতে ঘাড় মাসাহ করার বিপক্ষে অন্যান্য আলেমদের কথা শুনব। যে মতটি সঠিক বলে প্রমাণিত হবে সেটি আমরা গ্রহণ করব, এবং যে মতটি বাতিল বলে প্রমাণিত হবে সেটি আমরা পরিত্যাগ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ওযুতে ঘাড় মাসাহ করার পক্ষে মুফতি সালিমুল্লাহ খান হানাফির কথা শুনব। তো আর দেরি কেন, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ঘাড় মাসাহ করা নিয়ে এই হানাফি আলিম কি বলেছে। চলুন শুরু করা যাক। গর্দান মাসাহ করা এটা বেদাত, যারা এটা বলে এটা তাদের মন করা কথা। বরং সহিহ হাদিসের মধ্যে বিদ্যমান আছে গর্দান মাসাহ করা এটা অনেক ফজিলতের কাজ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উযু করলো এবং উভয় হাত দ্বারা গর্দান মাসাহ করলো, কিয়ামতের দিন তার গর্দান থেকে বেরি সরিয়ে দেওয়া হবে এবং সে মহা মুসিবত থেকে মুক্তি পাবে। এই যে তালখিসুল হাবি এই কিতাবের প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়াও গর্দান মাসাহ করার ব্যাপারে ইহলাউস সুনানের মধ্যে অনেকগুলো হাদিস রেফারেন্স সহকারে এসেছে। প্রথম খণ্ডের 666 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেকগুলো হাদিস এসেছে। অসংখ্য হাদিস রয়েছে যেগুলো সহিহ হাদিস বিভিন্ন কিতাবে রয়েছে। সুতরাং গর্দান মাসাহ করা এটা সুন্নাহর অন্তর্ভুক্ত এবং এটা মুস্তাহাব, এটা নবীজি করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, এতক্ষণ আপনারা ওযুতে ঘাড় মাসাহ নিয়ে মুফতি সলিমুল্লাহ খান হানাফির কথা শুনলেন। তিনি তার এই আলোচনায় ঘাড় মাসাহ করার বিষয়ে আল্লাহর রাসূল, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবেঈনগণের আমল দ্বারা সাব্যস্ত হওয়ার সপক্ষে একটিমাত্র দলিল বা একটিমাত্র প্রমাণও পেশ করতে পারেননি, অথচ তিনি এটিকে গুরুত্বপূর্ণ সুন্নত বলে দাবি করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার চলুন দেখি এ বিষয়ে দেশ বরেণ্য সালাফি আলিমগণ কে কি বলেছেন। তবে তার আগে একটি কথা বলে নেই, বিশুদ্ধ দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। নিশ্চয় এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। বিশুদ্ধ দিন সম্পর্কে সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে নিচের বেল আইকন বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সেই কাজটাই আমরা করব যেটা দলিল দ্বারা প্রমাণিত। ওযু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা পানি নিয়ে আসো, আমি সেভাবে ওযু করব যেভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। তিনি তার ওযুর যে চিত্রটা তুলে ধরেছেন সেখানে কিন্তু গার মাসের বিষয়টা তিনি বলেননি বা আমল করে দেখাননি, প্র্যাকটিক্যালি দেখাননি। তাহলে আল্লাহ রাসূলের ওযু কিভাবে হলো? তিনি যদি একটা জিনিস লুকিয়ে রাখেন, না বলে থাকেন, আর যদি তিনি আল্লাহ রাসূলের আমলটাই তুলে ধরে থাকেন, তাহলে আমরা গার মাসের বিষয়টা কোত্থেকে আনলাম? যদিও অনেকে বলে যে গার মাসের অনেক ফজিলত বয়ান করে, যে পানি দিয়ে গার মাসার এত হেকমা, যে গার হলো আমাদের শাহরগের সাথে রিলেটেড, এটাকে মাসে করলে ঠান্ডা থাকবে, মেজাজ ঠান্ডা থাকবে, মানুষের শরীর ভালো থাকবে। এই ফজিলত তখনই আমরা বয়ান করব যদি এটা দালিলিকভাবে প্রমাণিত হয়। যখন প্রমাণিত না, তখন আমরা খুঁজব না। আমরা মনে রাখতে হবে যে শরিয়া পরিপূর্ণ হয়ে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। অতএব দলিল পাইলে আমরা করব, দলিল না পাইলে আমরা করব না আমল। এটি আমাদের অবশ্যই। ওযু করার সময় ঘাড় মাসের বিষয়টা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তো যেই জিনিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি সেখানে দুর্বল হাদিস আছে বেশ কিছু। তো দুর্বল হাদিসগুলো থাকার কারণে যে নিয়ম হচ্ছে, এটা যদি কোথাও কোনো সহিহ হাদিস নাই, এটাকে সুন্নত বলা যাবে না। আর যখন যেহেতু সহিহ হাদিস নাই, এটা কেউ করলে এটা খেলাফে সুন্নত বলতে হয়, খেলাফে সুন্নত বলতে হয়। বেদাত ওই সময় হবে যখন তাকে জানানোর পরেও
সে বলতেছে আমি জোর করে করব, তখন হচ্ছে বেদাত হবে। আর কেউ যদি মনে করে না আমার কাছে এটা হাদিসটা সাব্যস্ত হচ্ছে এই জন্য আমি করতেছি, তার জন্য সেটা বেদাত হবে না, হয়তো সে ঠিক গুনাহগার হবে, কারণ সে জানার মধ্যে কমতি আছে এই জন্য গুনাহগার হবে। কিন্তু তখন বেদাত বলতে পারবেন না, তাকে বলবেন যে আপনি খেলাফে সুন্নত আমল করতেছেন, সুন্নাহ বিরোধী আমল করতেছেন। এই জিনিসটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি তার হাদিসের নামে জালিয়াতি এবং অন্যান্য গ্রন্থে বিশেষ করে ইহয়া সুন্নাহর মধ্যে বারবার উল্লেখ করেছেন যে কোনো কিছু খেলাফে সুন্নত হয় তো বেদাত হবে ওইটাই যেটার কোনো দলিল নেই। আর যেটা দলিল কারো কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর আবার করবে তখন সেটা বেদাত হবে। আর দলিল কারো কাছে স্পষ্ট হয়নি, তার কাছে সুন্নত মনে হয়ে করে যাচ্ছে, তখন তাকে বলতে হবে যে আপনার এটা সুন্নতের বিপরীত এবং তাকে সাবধান করতে হবে, সাথে সাথে সেটা বেদাত হয়ে যাবে না। তো আমরা যেটা বিশ্বাস করি সেটা বলছি যে ঘাড় মসে করা আসলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং যে হাদিসগুলো আসছে সবগুলি এমন হাদিস যেগুলো সবগুলো একত্র করলেও সেগুলো শক্তিশালী হয় না বা হাসান পর্যায়ের হাদিস হয় না। এই জন্য সেটা করাটা আমরা প্রথমে বলবো খেলাফে সুন্নত, আর কেউ যদি কোনো বাড়াবাড়ি করে জোর করে বলবো সে বেদাত করছে। মাথা সম্পূর্ণ মাথা মাসে করা ফরজ। এই জন্য আপনি প্রথমে সামনে থেকে শুরু করে মাসে করে পিছনে যাবেন, পিছন থেকে আবার এই পাশে মাসে করে সামনে আসবেন। এটার দ্বারা পুরো মাথা মাসা, মাথার ভিতরে এগুলো অন্তর্ভুক্ত। কান মাসে করবেন, উপরে দিয়ে মাসে করবেন, ভিতরে দিয়ে মাসে করবেন, কিন্তু এই জায়গা মাসে করবেন। গান মাসাটা বাদ দিতে হবে। গান মাসাটা যে হাদিসে আসছে হাদিসটা সহি না, এই জন্য এটা মাসে করা যাবে না। এটা মাসে না করে কান পর্যন্ত এগুলো সব মাসে করে। ওয়াফির রিকাবে, আর রাকাবাতুন মানে গর্দন, হ্যাঁ রাকাবাতুন মানে গর্দন, ঘাড়কে বলা হয় ঘাড় মাসা। মাসুর রাকাবা, যে ঘাড় মাসার যে বিদাত আছে না, উজুতে ঘাড় মাসা অনেকে করেন না অনেকে, হ্যাঁ হাত উঠাতে বলবো না কারণ লজ্জিত হবে না। হ্যাঁ ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস মওযু জাল, মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল মিথ্যা, হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এইরকম একটু এদিক থেকে করলেন না আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এইরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতি তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বেদাতি উজু করলে উজুই হয় না, আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইলো, এমন কি বা দোষ করলাম, এগুলি ভুল কথা। কারণ আপনার উজুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বেদাত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমেলা আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উজুর আমল করলো কিন্তু নবীর উজু করলো না, তাহলে সেটা রদ, রেজেক্টেড। উজু যখন রেজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন, বিনা উজুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। নওয়াইতুল উজু, উজুর নিয়ত পড়ছি, তাহলে আপনার উজু হইলো না, বেদাতি কাজ করলেন। উজু হইলো না তো নামাজও হবে না, হ্যাঁ তওয়াফ হবে না। ওখানে গিয়ে তওয়াফ করছেন, হজের তওয়াফ আর উমরার তওয়াফ করছেন আপনি, আর বেদাতি উজু দিয়ে, তো উজুই যখন হয়নি তো তওয়াফই হয়নি। তওয়াফের উপর নির্ভরশীল, তওয়াফ না হইলে ওখানে হজ হচ্ছে না, উমরা হচ্ছে না। সুতরাং উমরাও গেল, হজও গেল। কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি? চোখ খুলতে হবে, মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে, আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বাসিরাতের সাথে। অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম, কবিরা গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম না, কবিরা গুনাহ করে কয়েক ইবাদত নষ্ট করলেন আপনি, যেমন তেমন বিষয় নয় এটা। অফির রাকাবাতুন মানে ঘাড়। অজুতে গর্দান মুছে করা সম্পর্কে বলুন। অজুতে ঘাড় মুছে করার ব্যাপারে কোন সহিহ হাদিস খুব জয়ীফ। এজন্য কেউ বলেছেন ঘাড় মুছে করা মুস্তাহাব, কেউ বলেছেন কোন ইবাদত না। হানাফি মাযহাবেরও কুদুরি এবং অন্যান্য কিতাবে ঘাড় মুছে করার কথা নেই, কোন কোন কিতাবে আছে। অন্যান্য মাযহাবের ফকিরা বলেন ঘাড় মুছে করা ওযুর কোনো অংশ না। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা ধারাবাহিকভাবে শায়খ ডক্টর শফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, শায়খ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, শায়খ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, শায়খ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এবং শায়খ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করি এতক্ষণ আপনাদের নিকট প্রকৃত সত্য ধরা দিয়েছে, কোনটি সুন্নাত আর কোনটি বেদাত সেটি পরিষ্কার হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রকৃত সত্য জানার পরেও এখনো কি সেই বেদাতি আমলকে আঁকড়ে থাকবেন, নাকি এটি পরিত্যাগ করে সুন্নাতে রাসূলের অনুসরণ করবেন? সিদ্ধান্ত আপনার হাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে দিনের বিশুদ্ধ বুঝ সম্বলিত কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।